কি তুমি ওদিক ফিরে বাইরেছ কইছে কি তা হারবে কি তোমার বাপে যেরকম হুকুম দেয় মোরে হাতে বউ কি তোমার বাপের না তোমার হলো আব্বাই তো বিধবা মাই মরছে ছোট কালে এখন তো দেখুন মগুই রাখা লাগবে এখন যদি হারে আরেকটা নিয়ে রাইতি এই কালাচানকে আর মোর দিক চাই জায়গা জমি দি অর্ধেকের চাই হারাও বেশি উঠতে তো দুইটা হয়তো তো তিনটা করবি এখন তুমি জায়গা জমির হিসাব করবা দেখিয়া মোরে এই সব সহ্য করা লাগবে সারা দিন কা আসে আগদে গেলেও ই পানিয়াও গই দাও ই দাও উড়াই এত কাম মুই হতে পারবো না পানি আউ গই দিব না আর আছে কেউ এখন একটা কাম করি কি বাইরে কোনে আনলে তো জায়গা জমির ভাগ দেওয়া লাগবে বুড়ো ঘেরা হইবে মোর হাওড়ি তো আছে বুড়ো হেলে হেরে আনিয়ে দি বুড়ো ঘেরা আর হইবে না একটা নিজেরা নিজেরা গঙ্গের জ্বালা আর বাঁচি না সরো ও জাফর তোরা কি কয় এদিকে আয় আমার ধর আমি বাইরে যাবো বউ পাইছি একটা পোলা পাইছি মরে যায় খালি চিনলে আব্বা কি কি বেশি দিন বাঁচবো না রে জাফর কি আরে আপা বুড়াই আমার ঠিক হয়েছে আমি মনে বাঁচবো না আমার তোরা ডাকা লই যা নাহলে মাদ্রাস লই যা আব্বা মাদ্রাস নেওয়া লাগুক আর দিল্লি নেওয়া লাগুক আর ঢাকা নেওয়া লাগুক নিমু আনে আগে বিয়ে শুরুটা কমপ্লিট হইল কার বিয়া বাবা কে মোর হাওড়ির বিয়া আমাদের ভূতের বললা কথা কইছি না মোর হাওড়ি রে আমি ডান্নে দিমু কবে কবে পয়লাটার আনছো বাবা মোরে তুই কইলি না কিছু ওকে আপনি তো সুস্থ হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ ও সুস্থ হয়ে গেছে মোরে তুই বিয়ে করা হ্যাঁ 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 কবে কবে আব্বা আমরা তো আর সুস্থ হয়েই গেছেন আমার তার মাদ্রাস নেওয়া লাগবে না তাহলে মুই যাই মোর হাওড়ির লোক কথা কইয়ে তুই তাড়াতাড়ি যা বাবা তুই তাড়াতাড়ি যা ওঠ ওঠ তাড়াতাড়ি যা যাই তুই গুছা গুছা এভাবে এ হলো এ কথার কাম আছে কি এ কাম দিয়ে কুলি বাজছে আপন কি ভাই কি কাম বাজছে হেজা হরে টরে না উজুবিল্লা মোহে খাওয়া যায় না বাজারে আল্লাহ পাড়ান কোনো খোঁজ খবর তো রাখেন না 10টা 15টা মাইয়া গেল ওই দিয়ে এসে রে গসাগসি রে মানে এরম হরে না কোয়াও কি গোলমার কই আইয়ে হারে আই যাইয়ে লোক বুঝো মনে হরে আজকে যদি দেউরত দে না আসছি এ ভাই বেটা পাইছে আরে আল্লাহ বেতে ভাই নেকে দি গেলেন তুই বাজারে হ্যাঁ বাজার গেল এটা কথা কই কি ভাইও আব্দুল্লাহ ভাবিল কিছু হইছে না মান সম্মান করলো আপনারও আছে মগও আছে ভাবিরে দেখিছি দুঃখ বেড়ার লগে পুনুর পুনুর করে কও কি হয় ভাই আপনি যদি মোর কথা বিশ্বাস না করেন তাই এই জোতা কেতে লই মুই কইলাম আপনি যে কাল বাজারে যান এই কেলে হাঙ্গ দিন ফোনে কথা কয় আমি লাগে যাই দেখেন বাড়ি সুবহানাল্লাহ দিছি কাল বজাইয়া হ্যালো আসসালামু আলাইকুম মা কেমন আছো হ্যাঁ ভালো আছি আর কি ও এই কিছু করি না রানমু এই জোগাড় জানি তো করতে আছি তোমার জামাই বাজারে গেছে আয় না এখন তোমায় আইলে এবার রান্ধন ছড়ার মধ্যে কি আনে বাজার থেকে মাছ টাছ হয় হয় এখন রাহি তাই তোমার শরীর স্বাস্থ্যের দিক খেয়াল রাখো আরে বিটি আমার স্বাস্থ্যের খবর নয় খবর না রাখবে না গো ওরে তোরেই তো বিষ যাই আইসো তুই এই খা কথা দিলি এ তুই তুই আব্বা কি সেটা বল বাবা তোরা কি লাগাইছ আমরা ঘরে নাই তো যাই নামনে আমরা নাই যাই কামে মতে তুমি মা তুমি ঘরে যাও কি করে যাবো আল্লাহ কে বলছিল আব্বা কপাল ভালো আপনি আইলেন বাপ আনলেন দেখিয়া নাইলে তো মোরে পিঠেই মারিয়ে লাইতে বিপদের কালে বাপ ছাড়া কেউ নাই তোর কি বিপদ
বুড়ো হলে বিপদ তো বাজাছে মোর তুই স্বামী স্ত্রী মিলে যে এই যে মারামারি করতে আসু সামনে দি মোর বিয়েটা বিপদ তো মোর বাইজে গেছে পুরা হালা পুরা লাগবে না মেম্বার সাহেব আজকে আপনাদের একটা সিরিয়াস বিষয় লেগে আছে ওই কাল্যালেরা কই আমারে আজকে গাবলাত দিয়ে পিটাইয়া হওয়াই হালাইছে ও কি হবে হেই আমরা জিগাইবেন রাখলে রাখবে না রাখলে আপনার দ্বারা দিয়ে দেবে ও মাতারি কথাটা কইলা কি তোমারে আমার লাগে দেবে মানে ও সালে আমি বহুত ধরছি ও ফয়সাল আমি দিতে পারবো না তুমি যাও বাড়ি যাও ও আপনি সালিশে হাঁটতে পারবেন না কোর্টের কালে যাইবেন আর আমি জায়গা মতো যাবো আজকে যেভাবে আফজালকে ধরতেই হবে অন্য মহরের কাছে আমার উপর থেকে চাপ পড়বে আপনার বাসা কোথায় এই জায়গা স্যার এই জায়গায় আফজালকে আফজালকে চেনেন আপনারা স্যার আফজাল সিরিনে স্যার এই দেন স্যার আমার পোলারে পুত্রের গামলা দিয়ে এমন সরে বাড়ি মারছে চুল বানিয়ে এলাইছে সাদা আর এই সাইডে দেখেন স্যার কি করে এলাইছে আমার পোলাটা কদুর না ডিসপ্লেই পাল্টে এলাইছে স্যার আমি আমার পোলা ব্যাপারটা দেন স্যার আফজাল পাইবে না স্যার আমি ডাক্তারের দ্বারা গেলাম আমি কইছি যে আমার ডিসপ্লেটা পাল্টাই দেন হ্যাঁ হ্যাঁ গো বলে স্কুলে যে বলে স্যার নেই এর নাম কি আমার নাম জাফর স্যার জাফর ওরে আল্লাহ এরা তো বোকা ফ্যামিলি এগো ওই আমি আইয়া থানায় হুনি এগো ঝগড়া গেছি হুনতে পাগল হয়ে গেছি এখন আমি বহুত নালিশ আছে আমি করতে পারবো না আর আমরা বউ আছে পুতের বউ আছে বাসায় জি আছে স্যার যদি থায় এক কাজ করেন আর ওই বড় একটা গাবলা লইয়া এই সাইডে একটা বাড়ি মারতে কইেন এই সাইডে ডিসপ্লে ঠিক হয়ে যাবে স্যার কয় কি এ বাবা এ বাবা এই এ বাবা দাদি ও বাবা ও বাবা কি তো ও স্যার স্যার দেখছেন স্যার বেশি মারছে স্যার আপনার একটু লও স্যার এটা সমাধান করে দিন স্যার আচ্ছা স্যার ও বাবা সোজা বাবা সোজা ও স্যার আপনারা আইছেন আপনাকে দ্বারাই মেলা হারছিলাম ওরা দুই বাপুতে আমার যে জ্বালানটা জ্বালায় এই গ্রামে মানে সালিশি হাঁটতে পারে না মেম্বার চেয়ারম্যান হ্যাঁ ওরা মানে না আগো 14 শিখের ভাত না খাওয়ালে ওরা ঠিক হইবে না দেখছেন স্যার মাইয়া না তো বোম্বাই বয়স দৌড়িতে দৌড়িতে আইছে তা আমরা না থাকলে আমার কি করে পোলার বাপেরে স্যার হ্যার কথা শুনলেন না ওই বুড়া বাড়ার এখন বিমরতিতে ধরছে এখন বিয়ের সব যাচ্ছে বুড়া হলে সারাদিন খালি বিছনে গই রইবে আর বিছনে মাখবে সারাদিন অসুস্থের বান্দারে আর বিয়ের কথা শুনলে লাভ দিয়ে উঠতে বল স্যার ও মিডিয়া মিডিয়া কথা কয় আর কথা বিশ্বাস করেন না ওই রাগেও মোর আখির মারছে আর বাবাতে জোর বেশি ও গাবলাতে খুব দিছে মোর কলাটা নিচে পড়ে গেছে মুই ডাইনি দৌড়ি কোনো রকম লাগাইছি এইরকম দিন দিন মারবে আরে হয়তো সোজা বানাই দিয়ে যা নাইলে আপনি নিজে তালাক দিয়ে দেন হ্যাঁ ম্যাম উল্টা পাল্টা কথা কমে বউ হয়েছে তোমার তালাক দিন আমি হ্যাঁ এই বুঝতে পারছি এই বউ এই কোনো ঝগড়া গেছে করবে না এই আপনি আর বাসা যান কারণ এসে আসামি ধরতে আগে আসামি ধরে আমি আইলেই তারপর আপনাদের ব্যাপার দেখবো না এই বউ আপনার বাসা যান হ্যাঁ নিয়ে যান ঠিক আছে স্যার বাসা যান এই চলো আগে আমাকে আপনাদের খুঁজে বার করতে দিন আয় না কেন বলান দিলাম কি কোত কুনি এই সময়টা ভাল লাগে এখন কি হইছে এত গোলাগুলি আর বলা মনে হর মুখি তোমার লাগে কত কিছু আনছি তুমি দেখছো দেখো দি সাইড থেকে মানুষজন দেখ একটু থ্রি পিস আনছি এই একটু শাড়ি আনছি আইবুরু লিপস্টিক কত সুন্দরী বলাই পছন্দ হইছে হইছে আচ্ছা তাহলে এই লই এখন যাও এরপর কালগো চানা সুর টনা সুর আরো যে মেজা লাগে সব আনমো অনেক কালগো ধরে এলো তুমি সারা বাড়ি আইও বারবার ঠোনাইতে তাই তুমি আইও মন থাকে জানি আবার কেউ তোর কই উঠো না তা আমি গেলাম ঠিক আছে আকি আসো আসো দেই কি খাবো আসবো না হর মুখি একটা খুশির খবর আছে কি এই দেখো বললে কি ওই বেরিস ছোট ভাই কত কিছু আনছে দেখো দে এই দিয়ে গেছে তারপর আবার এটা ফিল্মিসটা কালার দেখেন সুন্দর আছে মোর আছে পছন্দ হয়েছে তারপর কইছে কাল বলে মনে কত কিছু আনবে ওই সারা বাড়ি দেয়া হাঁটতে কইছে
ফালতু করে শোনা ও বুলারা ভালো হের নাম ওই বাজারে কোনি আই পাসার খাইছি মোর ব্যাক উড়াই দিছে হেফা মোর দূর দূর সব পৌঁছাই দিছে কথা কথা তো যা বাজা হ্যাঁ যাই কথা হই আমি করে থই এখন আই না কোন সময় আইয়ে খাড়াই রইছি আর কতক্ষণ খাড়াই থাকি দূর কেটা দেহে না কি হরে দুয়ার হইছে এখন আয় না ভাত খামু মাথা লাগাছেন গরম হইয়া কত কোনে গেছে সারা বাড়ি এখন তবে কোনো আছে খাবো কোনো দুর্ঘটনা হইল নাই যাই দেই দেই ওকে তুমি আইছো আমি তো আইছি মোরে মনে আইতে একটু দেরি হইছে না কি তুমি দেশ গাইছো খুব সব সময় তো লইয়ে এই আজগো তো মোর মতলব আরেকটা বুঝছো আজগো তো মোর মতলব আরেকটা কি সর এর মানে এই তোর মনে আলে ইয়ার দর রাত দর তুই মরে দর সুকা আরে দর তোরে বুঝলাম ভালো আয় তোরে বুঝো মনে ভালো তোর মনে এই ইয়া তো ভালো থাকবি ধরে হেঁটে বাঁধতে এই দেখবি দড়ি বাড়ি দেখবি দড়ি আছে দেখবি ওইটা দড়ি তুই মেম্বারের আবার খবর দিলে যা তো দে ভালো পাইছি খারাপ করে আর মার তুমি জল ছিঁড়ে মার রাখ আব্বা এসে মেম্বার আইতেছে কি হইছে আরে বাবা কি হইছে বাবা আব্বা ওর চরিত্র ভালো না আর চরিত্র পবিত্র ওর যাই দেই কি তোমার হাত বড় হাত ধরে টানে কি আলার বাহালা তুই আমার বাড়ি সম্মান লইয়ে তাড়াতাড়ি ও সারা বাড়ি নিয়ে যা মোর বড় হাত ধরে টানাতেছে আমি হাতে হাতে ধরছি এটার চরিত্র তো পুরি বানা না একটু আমার সামনে আস্তে আমি দিছি না আমার বাড়ি সামনে টানাটানি করো এই বউ আমি টপসি সাহেবের ফোন করি আমি জানি তোমাকে সব ওসি সাহেব তাড়াতাড়ি একটু আপনি আমার বাড়িতে আন একটা গ্যাঞ্জাম হয়েছে বড় একটা গ্যাঞ্জাম হয়েছে তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন এখনই আসেন হ্যাঁ এখনই আসেন একাদু যা আমার বাড়িতে দুইটা চেয়ার লয়ে যা এই যে টইমগো আসলে কি যে সমস্যা চরিত্র ভালো বানাইতে পারলে আজকে বুঝবি না তুই তুই কোহালা হাত দেছো কেমন আছে ওরে আব্বা কি হইছে কি করে স্যার আজকে মোরে খুঁড়াম ছেলে মারা ফেলে মোর বউর ইজ্জত আজকে সব শেষ হয়ে গেল সারা বাড়ি নিয়া আর আমি হাতে হাতে ধরছি মোর বউর হাত ধরে টানে আর স্যার বসেন আসলে দীর্ঘদিন এদের সালিশি করতে করতে আমার এখন আর সালিশি করার একটু ইচ্ছা নাই এদের এই ছেলেটার আমি ভাবছিলাম খুব ভদ্র ছেলে কিন্তু এর চরিত্র এত নগণ্য এটা আমি ভাবতেই পারি নাই এই মেয়েটা ওর স্ত্রীর আজকে বাগানের ভিতরে নিয়ে দর্শন করতে চাইছে এত নিকৃষ্ট একটা কাজ করতে চাইছে আপনি এটার একটা সমাধান করেন আমি এই জন্য এদের সালিশি আমি করতে পারবো না এখন আপনি আসছেন আপনি একটা ব্যবস্থা করে যান আচ্ছা মেম্বার সাহেব শোনেন সেদিন যে কাহিনীটা দেখলাম আমি এত বুঝলাম যে এর পিছনে কিছু হাত আছে আর সেদিনকে আমি বুঝছি কিন্তু ধরা দিইনি তাদের আমি বাসায় পাঠাই দিয়েছি বুঝেই যেভাবে হোক যে এর ভিতরে নিশ্চয়ই কোনো একটা গিরিঙ্গি আছে তবে আজকে বুঝতে পারলাম যে এই গিরিঙ্গিটা এতদিন লাগাইছে হ্যাঁ বউ একে আপনার সাথে কোনো সময় কোনো আজে বাজে কথা বলছে আজে বাজে কথা বলে নাই কিন্তু ও বলছে যে আমার জামাই লাগে 10 জনের লাগে সম্পর্ক আছে বাজারে যাইয়ে মাইয়ে গুলো লইয়া মার্কেট করিয়ে দেয় হ্যাঁ গুলো ঘোরে পার্কে যায় এইগুলো আমারে কইছে ও স্যার ও এই ঘটনা মনেও কইছে মুই হেইতেই মোর বউরে মারছি বিষয় ওই জায়গায় দেই আপনারা তো অনেক কিছু বোঝেন অনেক সময়
ঠিক আছে? আপনাদের সরল সোজা মানুষ যখন যে যেটা বলে আপনারা ওটা বিশ্বাস করেন। আসলে যে কোনো বিষয় জানিয়ে নিয়ে এরপরে একটা ঝামেলা পাকাইবেন, ঠিক আছে? এই যে আপনি এর কথা শুনিয়া ইয়ে বললো মারামারি করছেন, বোমা মেরে মারছে, ঠিক আছে? এটা একটা খারাপ বিষয়। কেন ব্যবস্থা আমরা করতে আছি, ঠিক আছে? সামনে আর এগুলো করবেন না আপনারা। কিন্তু এর নিয়ে থানায় এবার কি অবস্থা করি খালি একটু দেখেন। এই সেন্টি জি তেল হইছে, তেল তেল হইছে। বাইরে না বাইরে না কঠিন একটা সাজাতে তৈরি। আমার এলাকায় যেন মানিজ্জাত আর কারো দ্বারা নষ্ট না হয়, উচিত শিক্ষা দিয়ে দেবেন। বদমাইশ। দর্শক আপনারা যারা আছেন এই নাটকটা দেখতে আছেন, আজকে যে ঘটনাটা ঘটছে সবাই দেখছেন কি নিয়ে হয়েছে। তবে আপনারা মানুষের কথা শুনিয়া এইভাবে সংসারে ঝগড়াঝাটি করবেন না। আপনারা সবসময় যে কোনো বিষয়ে যাচাই বাছাই করিয়া তারপরে সংসারের দিক খেয়াল দেবেন। কেউ কথা শুনিয়া কোনো মারামারি ঝগড়াঝাটি করবেন না। এইগুলো যদি করেন এর মতন লোকের বুদ্ধি লইবেন, আজকে এই অবস্থা হইবে, ঠিক আছে? সবাই খেয়াল থাকবেন। চলো বাদী বিবাদী খেলা সাক্ষী ছয় মারছে।